আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল। কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, খুবই ঠান্ডা একটা ওয়েদার, পরিবেশটা অনেক ভালো। সকাল সকাল খুব আরাম লাগছিল আমাদের। আর মানে ইজিলি রেডি হয়ে সকালে বের হয়ে গেছি। তো সকালে শুক্রবার ক্লাস আছে, তো ভাবলাম যে আমার একটু কাজ আছে, তো সেক্ষেত্রে একসাথে রেডি হয়ে বের হয়ে গেছে। কাজ আছে বলতে আমি একটু যাব হাসপাতালে, অ্যালার্জি সমস্যাটা অনেক বেশি বেড়ে গেছে আবার, সেই জন্য। তো এখন ওকে আমি দিব, ওকে কলেজে রেখে তারপর আমি যাব হলো হাসপাতালে। তো এর মধ্যে এক ভাবি ফোন দিচ্ছে আর কি, শুক্রবার ক্লাসমেটগুলোর বান্ধবী আর কি, আম্মু ফোন দিয়েছে। তো ওকে দিতে চলে আসলাম। তো কী করবো আজকের ভিডিওটা একটু অন্যরকম, পুরোটা অন্যরকম একটা ভিডিও শেয়ার করবো আপনার সঙ্গে, সবাই সাথে থাকবেন। তো এর মধ্যে আমি এখানে যেহেতু ভাবি ফোন দিয়েছে এই জন্য ওয়েট করছে এখানে। তো ভাবি হয়তো মানে আরেক ভাবি বাসায় যাবে, সেজন্য আমাকে ফোন দিয়েছে। তো যে ভাবি বাসায় যাবে সেইভাবেও ফোন দিয়েছে ওনার বাসায় যাওয়ার জন্য। তো আমি যাব হাসপাতালে, এখন ওরা আমাকে নিয়ে যাবে ওদের বাসায়। তো আমি বললাম ঠিক আছে, আগে সবাই আসেন একত্র হয়ে, আমি আগে হাসপাতাল হয়ে তারপরে যাব। কারণ আমি একদমই চোখে সমস্যা হচ্ছে, অনেক বেশি চুলকাচ্ছে। তো এই গাছটা একটু ভিডিও করে নিলাম। এই গাছটা আমার অনেক বেশি দরকার। এই গাছটা আমার বারান্দা রাখলে অনেক ভালো লাগবে, চিন্তা করছিলাম এরকম একটা গাছ আমার দরকার। এর মধ্যে ভাবি এসে আমাকে নিয়ে গেল ওই বাসায়, ওই ভাবির বাসার। তো আমি চিনি না, উনি এবার চিনে। তো ওনারা একটু আমার বয়স হচ্ছে অনেক বেশি বড়, যেহেতু শুক্রবার ক্লাসমেটের আম্মুরা, সেই জন্য আর কি ওনাদেরকে আমি ভাবি বলে কি বলবো। এখন আন্টি তো আর বলা যায় না, তো মাঝে মধ্যে আন্টিও বলে ফেলে আমি। তো যাই হোক, এখন ওদের বাসায় চলে আমি আবার চিনি না ওদের বাসা। তো উনি আমাকে বলতেছে। আমি ভয় পাচ্ছিলাম যে কোথায় কোন চিপা নিতেছেন। একদম গ্রাম সাইডটা ছিল, একদম গ্রামের মতো একটা সাইড। সুন্দর পরিবেশ, অনেক সুন্দর, ভালো লাগতেছিল, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম যে এটা কোথায়। এমন জায়গাটা অ্যাপার্টমেন্ট, খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে অবশ্য জায়গাটা। আর হলো এই গাছগুলি দেখে আমি বললাম এত সুন্দর ফুল এখানে থাকে, কীভাবে থাকে, থাকার তো কথা না। তো এভাবে বলতেছে উনি। আবার আমি বললাম যে এটা মনে কাপড়ের ফুল। উনি বলতেছেন না, এটা কাপড়ের ফুল না, এটা অরিজিনাল ফুল। আমি কাপড়ের ফুলই, অরিজিনাল ফুল তো এতগুলো একসাথে লাগবে না। তা আমি এই জন্য আবার ভিডিও করতেছিলাম বারবার শিউর হওয়ার জন্য। তো উনি আবার হাত দিয়ে দেখতেছিল, দেখতেছিল। তাই আমি বললাম যে, তো উনি বলতেছে হ্যাঁ ঠিকই, তোমার কথাই ঠিক আছে, এটা কাপড়ের ফুল। তো মনটা অনেক বিশাল বড়, কিন্তু চারপাশে এত বেশি নোংরা পরিবেশটা ছিল। একদম লাস্ট একটা জায়গা বলে ওইটাতে, এখানে দারুণকে জিজ্ঞাসা করছিলাম। দারুণ বলতেছিল কোথায় এভাবে, এই মেন গেট এটা না সুন্দর। তো দারুণ বলতেছে এভাবে গেলে পেয়ে যাবেন। তো আমাকে দেখা দিল আমাদের আর কি এভাবে যেতে হবে। যদি উনি চিনে এসে ভুলে গেছে যে কত নাম্বার ফ্ল্যাট কি। তো আমি বললাম ফোন দিয়ে জানি। তো বলতেছে না, ফোনে জানতে হবে না, গেলেই হবে। তার মধ্যে ফোন একবার দিয়ে বলছে এখানে এভাবে আসতে হবে। তো আমরা এই তো দুজনে পরে উপর লিফটে চলে গেলাম। আমার লিফটে উঠতে খুব ভয় লাগে, মনে হয় যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে আমি খারাপ বের হতে পারবো না। আমার এটাই মনে হয়, লিফটে উঠলে মনে হয় যে আমি যদি একবার লিফটে আটকা পড়ে তো বের হতে পারবো না, এটাই ভয় লাগে। তো এখানে আমরা কিছু ছবি তুলে নিলাম। এই উনি বাসায় এসে পরে চিনে ফেলছে এটাই বাসা। ওইভাবে আবার গেট খুলে রাখছিল। এই তো ওনার বাসা, বিশাল বড় একটা বাসা, অনেক বড় একটা ফ্ল্যাট আর কি। ফ্ল্যাটগুলো একটু বড় হয়। এর মধ্যে আমি ওনার বাসার, উনি আমাকে সব দেখাচ্ছিল ঘুরে ঘুরে, যেহেতু আমি নতুন ওই বাসায়। আর ওনার জানলা দিয়ে এ পাশে এরিয়াটা পুরোটা দেখা যাচ্ছে। আর ওনার কবুতরের খুব এবার ওনার বাসা 3 বেডরুমের বাসা, বিশাল বড় বাসা। তো এক বেডরুম ওনার একটা বেডরুমের সাইডে আর কি কবুতরগুলো পালে, যেন যে রুমে থাকে না ওনারা, সেই রুমের সাইডে আর কবুতরগুলো পালে, যার জন্য অত বেশি গন্ধ ছড়ায় না। তো এর মধ্যে আমি আবার জিজ্ঞাসা করলাম যে এগুলি এখন কয় জোড়া। বলছে 2 জোড়া। এই 2 জোড়া থেকে, এই 1 জোড়া থেকেই সবগুলো আস্তে আস্তে হয়েছে। আর কিনে আনছে মাত্র 2 জোড়া। তাই আমি বললাম ঠিক আছে। এর মধ্যে নিয়ে গেলো রান্নাঘরে রান্নারও ঘরে কিচেন রুমে গিয়ে এই জিনিসটা দেখে আমি অনেক বেশি অবাক হয়েছি, অনেক বেশি ভালো লাগছে। এই জিনিসটা আমি কাউকে দেখিনি। এই জিনিসটা নাকি
ভাবলাম এটা আমার লাগবে, যেহেতু আমি রান্না করে তখন এমনি বাতাসটা, যে আমার রান্নাঘরটা কিন্তু জানলার সামনে, একদম বাতাসটা পুরো ফেসের সামনে লাগে রান্না করলে। তো যে কেউ রান্না করলে উপকার হবে আর কি, এইটা দিয়ে রান্না করলে বাতাসে সামনে আসবে এই চুলার তাপটা। এর মধ্যে এই যে এগুলো রাখছে, এটা হলো মুড়ি। এত বাতাস, ভিডিও করতেছে কি ক্লিয়ার শোনা যাবে কিনা জানি না। ভিডিও করতে নিলে বাতাসের কারণে অনেক সময়, এতদিন গরমে ভুগছে, এখন বাতাসে ভুগতেছি। ভিডিও করতে নিলে শব্দ। মুড়িটা একটু সব মুখে নিয়ে নিলাম, করে মুড়িটা আমার মিষ্টি জিরা আর কি এটাকে বলে। এর মধ্যে দেখতেছি ওনার মেয়ে ঘুম আসতেছে, কারিশমা আর কি ঘুম আসতেছে, ও যায়নি ইউনিভার্সিটিতে আজকে, ও একটু সিক। বেসিক্যালি ওকে দেখার জন্যই আমি আসছি, ভাবলাম যে একটু দেখে যাই মেয়েটাকে, যেহেতু একটু অসুস্থ। তো আমার আশা এই কারণে, আর কিছুই না। তো আশেপাশে কোনো দোকানে ছিল না, যার জন্য কিছুই নিয়ে আসতে পারিনি। তো হঠাৎ করে আসা আর জোর করে আমাকে আনা, তো দেখে গেলাম। আর এই জিনিসগুলি ভাবি নিজে হাতে তৈরি করছে, আমাকে দেখাচ্ছিলো। এগুলি আমি নিজে নিজে তৈরি করছি হাতে। আর এগুলি কারিশমার ছোটোবেলার ছবি, আমাদের ছবি দিয়ে বসালো পরে, ওই ছবিগুলি বসে বসে তোমরা দেখো। তো আমাদের যাওয়ার সাথে সাথে অনেক ধরনের নাস্তাও দিয়েছিল। তো নাস্তা মোটামুটি খেয়ে বসলাম। তা আমি ভাবলাম যে এখানে বসে থাকা যে আমরা একটু ঘুরে আসি। তো আমি ছবিগুলোর মধ্যে দেখে নিচ্ছিলাম। তো আমি বললাম যে আমার হলো যে আমি একটু ছাদে যাব, কারণ হলো ছাদে অনেক ধরনের গাছ থাকে সবারই। আমি একটু গাছের প্রতি সবসময় একটু ভালো লাগা কাজ করে। তো আমি বললাম একটু ছাদে গিয়ে দেখবো কী কী গাছ আছে। আমি সব বাসা গেলে ছাদটা একটু ঘুরে দেখি, ছাদে অনেক ধরনের গাছ থাকে। তো এর মধ্যে কিছু ছবি আমি এখান থেকে ভিডিও নিয়ে নিলাম, ভিডিও করে, যেগুলো থাকবে। অত বেশি বোঝা যাচ্ছিল না কিছু জিনিস। আমার একটা ছবি দেখাচ্ছিলাম প্রথমে, এটা দেখে মনে হয়েছিল চিড়িয়াখানা, ওই যে বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেল, যে হাতেটা নিজের বাবা হাতে চালাচ্ছিল, এর মধ্যে বাচ্চাটা এই অ্যাক্সিডেন্ট। জিনিসটা আমার অনেক বেশি খারাপ লাগছে। এই ছবির মধ্যে এই জিনিসটা আছে, এই কারিশমার ছোটোবেলার ছবি। তো এই জিনিসটা এই ভিউটা আছে, এই জন্য এটা নিয়ে নিলাম। আর এটা হলো তার একদম ছাদে, আমি বললাম ছাদে যাব, তো ছাদে নিয়ে আসছে। এটা হলো নামাজের রুম আর কি, এগুলো ছেলে মেয়েরা নামাজ পড়তে পারবে, আর কোনো অনুষ্ঠান হলে এখানে অনুষ্ঠান বানাতে পারবে, এই জন্য আর কি এইগুলি বানানো। খুব সুন্দর একটা অ্যাপার্টমেন্ট, আমার ভালো লাগছে। আর অ্যাপার্টমেন্ট সাধারণত এরকমই হয়। আর এগুলি দেখাচ্ছিল আমাদের, ঘুরে ঘুরে সব দেখাচ্ছিল ভাবি, যেগুলো এইভাবে। এত রোদ্রের মধ্যেও কিন্তু আমাদের গরম লাগছিল না, যেহেতু পুরো খোলা এরিয়া। আর এমনি কিন্তু কালকে রাতে বৃষ্টি হয়েছে, অনেক বেশি ঠান্ডা। আর রোদ্রের মধ্যেও কিন্তু অনেক বেশি বাতাস লাগছিল আমাদের। প্রচুর বাতাস ছিল, প্রচুর শব্দ ছিল। আমি শোনাচ্ছি আপনাদের, আমি একটু শব্দ রাখবো এখানে দেখানোর জন্য, শোনানোর জন্য আপনাদের। আর এই গাছগুলি আমার খুব পছন্দ। এই গাছের ভর্তাটা আমার অনেক পছন্দ। কী জানি থানকুনির পাতা না কি পাতা যেন বলে, এই যেটা হাতে মাখানো, মাখিয়ে ভর্তা করা যায়, অনেক মজা লাগে আমার কাছে গরম ভাত দিয়ে। এটা রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে অবশ্য। আর এখানে অনেক ধরনের গাছ আসছিল, গাছগুলো আমি বারবার দেখতেছিলাম। তো আমি বললাম যে গাছ আমি যে কোনো গাছ নিবার, আমি একটু একটু করে গাছ নিয়ে লাগাই আর কি, কোথাও গেলে পছন্দ হইলে আর কি। তো ওরকম গাছ খুঁজতেছিলাম, যে আমার পছন্দের কোনো গাছ যদি পেয়ে যায় তাহলে আমি নিয়ে যাব। যদিও আমার পছন্দের কোনো গাছ এখানে ছিল না নেওয়ার মতন, যদি একটা গাছ পেয়েছি। আর এটা কি গাছ আমি বলতে, এটা আমি কিন্তু জানি না। এখানে অনেকগুলি গাছ ছিল, এই একটা, এগুলি ফল হয় ছোটো ছোটো। এটা কী জিনিস আমি জানি না, আমাকে ভালো লাগছে তাই একটু ভিডিও করে নিলাম। কী জিনিস আমি জানি না, এটা কী ধরনের গাছ। আর এটা হলো এখানে অনেক ছিল, চায়না গাছ বেশি ছিল। কাটামো অনেক গাছে আছে। কি গাছ জানেন? কি গাছ? করমচা। সবাই মোটামুটি গাছ লাগাইছে, বোঝা গেল না? সবাই গাছ লাগাইছে মোটামুটি। মাগো উড়া লয়ে যায় মানে।
লেমন গ্রাস না, লেমন গ্রাস না এটা। এর মধ্যে এই পাতাটা আমি ভাবিকে নিয়ে দিলাম, বললাম তো এটা কি পাতা, বলতেছে এটা তো কি পাতা আমি চিনি না। তো আমি বললাম লেমন গ্রাস। লেমন গ্রাস কি? আমি বললাম এটা হলো আমরা যখন স্যুপ রান্না করে স্যুপে দিতে হয়, এটা হলো সেইটা। বলছে ও আচ্ছা আচ্ছা। তারপর এই পাশে আসে মানে এসে দাঁড়ালাম, তারপর দেখি এত বাতাস। এটা হলো, আমি এখন বলছি এটা কোথায়, এটা হলো বাংলা কলেজটা আছে না, ঠিক বাংলা কলেজের ভিতরে এরিয়াটা এটা। হ্যাঁ, এত সুন্দর এই এরিয়াটা, মানে এই বাসাটা পড়ছে একদম লাস্ট শেষের মাথায়, আর এরিয়াটা পুরো বাহিরে হলো, পুরো এরিয়াটা হলো বাংলা কলেজের আন্ডারে। তো খুবই সুন্দর একটা বাসা, আর এত খোলা মেলা, তো পুরোটা খোলা মেলা, বাতাসে আমরা সবাই মানে অনেক গাছ এখানে। এই কথাগুলো সুন্দর। ওয়াও, এই জাম দেখছেন লালাম, অনেক শখেরাম যাই বলছে না, এই জায়গা আছে। যাক, মনে আছে গরু গাছে কষ্ট না। এই আমটি সুন্দর। এটা কি আম বলতে পারেন? আমরুপালি। আমরুপালি অনেক সাইজের হয়। এটা আমরুপালি। ও পাকবে বুঝছেন, এগুলি পাকা জন্য রাখছে। আম কত বড়, আমার হাতের চেয়ে বড়। জাম, গোলাপ। ও হ্যাঁ, জামরুল। এটা কি জানেন? দাঁড়ান ছবি দিল আপনার, ধরেন। সুন্দর হয়েছে। এই গাছ এরকম যদি বড় গাছ তাহলে মানে আশা থাকে ড্রাগন হবে। আমারগুলো পিচ্ছি পিচ্ছি এখনো। আমাদের এই যে এগুলি যাই হবে। এটা হলো সবেদা গাছ। এটা হলো সবেদা, বকুল সবেদা। হ্যাঁ, সব ফুল বকুল সবেদা। হবে। এটা চায়না গোলাপ। এটা চায়না গোলাপ। এই যে বেলি ফুল, এটা এগুলি চায়না বেলি ফুল মনে হয়, আমাদের দেশে বেলি ফুল না। এই গাছটা অনেক বড়, কিন্তু এই গাছে আম নাই, দেখছেন? কলম করে গাছ দিয়ে লাগাবে, এখানে কি আর ওই গাছ লাগাতে পারবো? হবে না তো। কালকে ঝড়ের তাণ্ডবে সব পড়ছে। আগুলো আম পড়ে নাই। বিশাল জায়গায়, কোন রুট গো এই জায়গাটা? এই রুটটা আটকেছে। এটা কোন রুটটা? হ্যাঁ, ওইটা কোন রুটটা? যাবেন? যাবেন? আমি দেখা যাবো না, আপনাদের সাথে নিয়ে যাবো। তো অনেক ঘোরাফেরা হলো, তারপর আমরা নিচে চলে আসলাম। নিচে এসে দেখি যে আবার রাস্তা হারায় ফেলছে, কোথায় যাব, মানে হঠাৎ করে এক বাসায় গেলে কিন্তু চিনাটা অনেক মুশকিল। পরে বলতেছে ও এই তোমার চিনেছে। আবার লিফটে উঠলাম, সিঁড়ি দিয়ে নামা যাবে না। মোটামুটি এই জিনিস থেকে আমার অনেক বেশি ভালো লাগছে। উপরে ওঠার সময় বলতে হয় আর কি আল্লাহ আকবর, আল্লাহ আকবর, নিচে নামার সময় বলতে হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমি তো এটা জিনিস একটু দেখালাম আপনাদের। আর চলে আসলাম আমরা আবারও নিচে এসে বেল বাজাচ্ছি। তো ভাই বলতেছে যে এখানে বলতেছে মানে উনিও বের হচ্ছিল আমাদের আনার জন্য। তো এর ভিতরে বলতেছে যে আমি তো ভাবতেছিলাম মনে হয় আপনারা হারাই গেলেন কিনা, আবার এখনো আসেন না, ব্যাপারটা কি? তাই আমি বললাম আমার খুব মজা লাগতেছে, এই জন্য বললাম যে আর একটু পরে যায়, একটু পরে যাই। টাইম ছিল 12টা বাজে, তখন 1 ঘন্টা অলরেডি হয়ে গিয়েছে। এখন চিন্তা করলাম যে এখন এসে থেকে উনি খাবার টাবার সব রেডি করে ফেলছে। আর এইভাবে ভাবি তো মানে ডায়াবেটিস ওনার মানে খেতে হয় একটু একটু আগে আগে, যার জন্য আর কি ওনার সাথে আগে কথা ছিল, উনি মানে পাট শাক দিয়ে ভাত খেতে চেয়েছিলেন আর কি। তো
পাঁচ শাকটা আমার অনেক পছন্দ। আমি তো ভাত খাবোই না, আমাকে অনেক জোর করে ভাবি না খেলে মন খারাপ করবে। পরে খাওয়া দাওয়া করে আমরা নিচে নেমে আসলাম চলে যাওয়ার উদ্দেশ্যে আর কি, ভাবে কি বিদায় নিয়ে। তো আপনার কাছে কেমন লাগছে একটু কমেন্টস করে সবাই জানাবেন। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।